নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা পরীক্ষা এবং ইংরাজি পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালোই হয়েছে। এইবার তোমাদের 7 তারিখে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে তোমাদের ভূগোল পরীক্ষা। আজ আমি তোমাদের ভূগোল পরীক্ষার যে 5 নম্বর যে কোশ্চেন কতগুলো আমি সাজেশন করে দেবো, চ্যাপ্টার ওয়াইজে কয়েকটা করে আমি কোশ্চেন বলে দিচ্ছি। সেগুলো কিন্তু তোমরা যদি করে থাকো তো ভালো কথা, আর যদি না করে থাকো অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো করে নিও, কারণ 2026 সালের পক্ষে এই 5 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের থেকেই কিন্তু বলছি। যেমন ধরো তোমাদের ভূগোলে জানো তোমাদের দুটি বিভাগ আছে, একটা হচ্ছে ভারতের প্রাকৃতিক বিভাগ আর একটা হচ্ছে ভারতের অর্থনৈতিক বিভাগ। এবার ধরো ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে যে সমস্ত অধ্যায়গুলো আছে সেখান থেকে আমি 5 নম্বর কোশ্চেন কি কি আসতে পারে সেগুলো বলছি। যেমন ধরো ভারতের যে ভূপ্রকৃতি যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এই 5 নম্বরে এই 3খানা কোশ্চেন করবে। যেমন ধরো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। আর 3 নম্বর হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। তাহলে ভারতের ভূপ্রকৃতি থেকে কিন্তু এটা করবে। এবার যেটা তোমাদের ভারতের যে জল সম্পদ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে মোটামুটি তোমাদের দুটি কোশ্চেন দিয়েছি, এই দুটি কোশ্চেন কিন্তু করে নাও। যেমন ধরো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা করো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন করে নেবে, সেটা হচ্ছে ভারতের জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটি কোশ্চেন ভারতের জলসম্পদ থেকে এই চ্যাপ্টার থেকে এই দুটি কোশ্চেন তোমরা করো। এরপর আসছি ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে তোমাদের 3টি কোশ্চেন দিচ্ছি, এই 3টি কোশ্চেন অবশ্যই করে নিও। যেমন ধরো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর যেটা বলবো ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে, তাহলে এই ভারতের জলবায়ু থেকে এই 3টে কোশ্চেন করবে। এইবার ধরো যে মৃত্তিকার যে চ্যাপ্টারটা আছে এই মৃত্তিকার চ্যাপ্টার থেকে তোমরা করো না, কারণ 2025 সালের মৃত্তিকার চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। যেমন প্রশ্ন এসেছিল ভারতের কৃষ্ণ মৃত্তিকা প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 2025 সালে এসেছিল। সেই জন্য তোমাদের আমি মৃত্তিকার চ্যাপ্টার থেকে কোনো দিলাম না। এবার তোমাদের স্বাভাবিক উদ্ভিদ যে চ্যাপ্টারটা রয়েছে এইখান থেকে তোমাদের 3টি কোশ্চেন বলছি, এই 3টি কোশ্চেন কিন্তু করে নিও। যেমন ধরো ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 3 নম্বর হচ্ছে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তো যাই হোক, এইবার তোমাদের যেটা বলবো যে অর্থনৈতিক যে ভূগোল যেটা বলছিলাম তোমাদের, তো এটা তোমাদের যেটা বললাম ভারতের ভূপ্রকৃতি বিভাগ। এবার ধরো ভারতের অর্থনৈতিক বিভাগ থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, যদিও 2025 সালে কৃষি থেকেও এসেছিল, শিল্প থেকেও এসেছিল, তবুও এখান থেকে কিন্তু আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দিচ্ছি। ভারতের কৃষি থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে। যেমন আগের বারে গম চাষটা এসেছিল 2025-এ, গম চাষটা বাদ দিয়ে দেবে, তোমরা করে নেবে চা, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল পরিবেশগুলো আলোচনা করো। আর এর সঙ্গে ধানটা করে নিও। এইখান থেকে মোটামুটি একটা না একটা কোশ্চেন পাবেই করবো কমন। আর ভারতের শিল্প থেকেও 2025 সালে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও তোমাদের এখানে ভারতের শিল্প থেকে মোটামুটি 3টে কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি। ভারতের যেমন ধরো ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। তাহলে এখানে শিল্প থেকে এটা করে নেবে। আর ভারতের জনসংখ্যা থেকে করবে, সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের বা জনঘনত্বের তারতম্যের কারণগুলো আলোচনা করো। এখান থেকে একটাই কোশ্চেন দিলাম। আর পরিবহন থেকে একটাই কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। তাহলে তোমাদের ভূগোলের যে 5 নম্বর কোশ্চেনগুলো বলে দিলাম, এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও, আমি কথা দিচ্ছি যে এখান থেকে তোমরা কিন্তু 5 নম্বর কোশ্চেন কমন পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলি
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তার কারণ তোমাদের এর পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা আছে তার লেটেস্ট যে সাজেশন, সেই লেটেস্ট সাজেশন দেবো। যদি তোমাদের পাশে থাকা বেল আইটি যদি প্রেস করা থাকে তাহলে আমার এই সাজেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।